এক মাস আগে ঘোষণা হওয়ার পর বাস্তবিক অর্থেই ২৬শে সেপ্টেম্বর ২০২৪ থেকে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের জন্য কার্যকরী হলো নতুন নিয়ম। নতুন নিয়ম বা নতুন পলিসি যেটি কার্যকরী করা হচ্ছে অনেকগুলো কারণে, সেগুলো আমরা আলোচনা করেছি ২৬শে আগস্টে যখন এটা ঘোষণা হয় তারপরে আমরা আলোচনা করেছি। এরপরেও একটা জিনিস করা হবে ঘোষণা দিয়ে, যখন সেটা প্রকৃতপক্ষেই করা হয় সেটার ইফেক্টটা সম্পূর্ণরূপে যখন কার্যকরী হয় তখন এটা নিয়ে সন্দেহ আর থাকে না। আমরা আমাদের চ্যানেলে অনেক বিষয়েই পূর্বাভাস দিয়ে থাকি, অনেকেই আমাদের বিষয়ে কোশ্চেন করে থাকেন কবে থেকে হবে, আদৌ হবে কিনা, আগাম কথাবার্তা বলতেছেন, অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন। তো যেটি আগাম ঘোষণা দেওয়া হয়েছিল সেটা প্রকৃতপক্ষে কার্যকরী হচ্ছে। এটার ইফেক্টগুলো নিয়ে আবার আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরা কারণ হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন, অযথা যাতে হয়রানি না হন, অযথা স্বপ্ন না দেখেন। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনতেছেন, কানাডা এবং কানাডার বাইরে থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনায় এই তথ্যগুলো ভালো করে জেনে রাখাটা দরকার, কারণ লিগ্যাল ওয়েতেও এতদিন যারা লো ওয়েজেস জবগুলোতে আসতে পেরেছেন তাদের জন্য সেই প্রসেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে হয়তো বা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করেছেন বা একটা পর্যায়ে চলে এসেছেন, তাদের কি হবে, সব কিছু মিলেই এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্যেই বিষয়গুলোকে আবার আপনাদের সামনে তুলে ধরা। কিছু বিষয় আপনাদের কাছে রিপিট মনে হবে, কিন্তু সাবধানতার বিষয়গুলো বারবার শুনলে সেটা দোষের কিছু নাই। আপনার কিছু সময় যদি ব্যয় করে এই বিষয়গুলো জানেন, শোনেন, আপনি যদি অর্থনৈতিক প্রতারণা থেকে রেহাই পান, সেটা আপনাদের জন্য ভালো না? অবশ্যই ভালো। তো এই জন্যে বিষয়গুলো ভালো করে জানবেন, শুনবেন, আপডেট থাকবেন। 3 নিউ ক্যানাডা LMI রুলস আর নাও ইন ইফেক্ট। তো এখানে 3টি রুলস মূলত এখানে ইফেক্ট হচ্ছে ২৬শে সেপ্টেম্বর থেকে। Today, New Canada LMI Labour Market Impact Assessment rules come into effect, marking a major shift into temporary foreign worker program. তো এই পরিবর্তনটা যে হবে সেটি এক মাস আগে অর্থাৎ ২৬শে আগস্টে ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম আপনাদের সামনে। বাস্তবিক অর্থেই যখন কার্যকরী হলো তখন এই বিষয়টির ইমপ্লিমেন্টেশনগুলো কীভাবে হচ্ছে সেগুলো আবারও তুলে ধরতেছি নতুন করে। দিস মুভ টার্গেটস মেট্রোপলিটন এরিয়াস উইথ আনএমপ্লয়মেন্ট রেটস অফ 6% or higher, aiming to prioritize Canadian workers and curb over reliance on foreign labor. আমি একটি গল্প বলতে চাই এইভাবে, আপনি যে দেশেই থাকুন না কেন, যে দেশে নাগরিক হোক না কেন, ইন্ডিয়ার নাগরিক হতে পারেন কিংবা বাংলাদেশের নাগরিক হতে পারেন, আপনি চিন্তা করুন আপনার দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে জবের জন্যে লোকের চাহিদা রয়েছে। সেই চাকরিগুলোতে যদি আপনার দেশীয় লোকদেরকে অ্যাভয়েড করে অন্য দেশে বলতে আমি একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা খুব এক্সপার্ট তাদের কথা বলতেছি না, পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রি, ধরুন নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গা থেকে যদি এসে সেই পজিশনগুলো দখল করে, আবার আপনার দেশের লোক যদি না খেয়ে থাকে, তখন আপনার মনে কি মনে হবে? নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনি প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন। বিষয়টা ঠিক এই রকমটাই যে ক্যানাডাতে ফরেন ওয়ার্কার প্রোগ্রামের একটি অপব্যবহার করেছে সেখানকার লোকাল এমপ্লয়ার যারা তারা সস্তায় লোক রিক্রুট করতে গিয়ে ক্যানাডিয়ানদেরকে জব থেকে বঞ্চিত করেছে। এই কারণে মূলত গভর্নমেন্ট এই প্রক্রিয়াটি চালু করতে বাধ্য হয়েছে। তো এটি কার্যকরী হচ্ছে যে সমস্ত মেট্রোপলিটন এরিয়াতে 6% বা তার বেশি আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সেই সমস্ত জায়গাতেই মূলত এই ব্যান্ড অর্থাৎ টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের লো ওয়েজেস জবগুলো, যেগুলো এক্সেপশনাল কেস ছাড়া এক্সেপশনাল কয়েকটি প্রফেশন রয়েছে, সেগুলোতে এখনও সুযোগ রয়েছে। তো এই বিষয়টিকে আপনার যেখানে 6%-এর উপরে রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট, সেখানে আপনারা আবেদন করতে পারবেন না। কিন্তু আপনি যদি খুঁজে বের করতে পারেন যে আনএমপ্লয়মেন্ট রেট কোন কোন সিটিতে 6%-এর নিচে, তাহলে আপনার জন্য সহজ হবে সেই সিটিগুলোতে জব খোঁজা। এখন সেটি পাওয়ার জন্য কী উপায়, সেটা নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে আমরা আলোচনা করেছি। যে সমস্ত সিটিতে আপনার 6% বা 6%-এর উপরে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সেগুলো নিয়ে আমাদের একটি আলাদা ভিডিওই করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, একটি রেফারেন্স দিচ্ছে। কি চেঞ্জেস টু দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, এখানে যে মৌলিক পরিবর্তনগুলো হলো, 1 নম্বর হচ্ছে সাসপেনশন অফ LMI ইন হাই আনএমপ্লয়মেন্ট এরিয়াজ, অর্থাৎ এখানে
ক্যানাডিয়ানদের জন্য যেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি, বেকারত্বের সংখ্যা বেশি, এখানে হাই আনএমপ্লয়মেন্ট রেট বলতেই বোঝাচ্ছে এখানে 6%, সেই সমস্ত জায়গাতে লো ওয়েজেস স্ট্রিমের আর কোনো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রসেসিং হবে না। তবে কেউ যদি মিডিয়াম ওয়েজেসের জব কিংবা আপনার এখানে হাই ওয়েজেস স্যালারির জব পান, সেক্ষেত্রে এলএমআইয়ের প্রসেসগুলো হবে। তো এলএমআইয়ের প্রসেসটাই কিন্তু এই সমস্ত জায়গাতে ক্লোজ হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এক্সেপশনাল রয়েছে। এই এক্সেপশনাল প্রফেশনগুলোতে আপনারা যদি যেখানেই থাকুন না কেন, সেখান থেকে যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করে, সার্টিফিকেট গ্যাদার করে এই রিলেটেড জবগুলোর জন্য আবেদন করতে চান, সেগুলোর জন্যে এলএমআইয়ের প্রসেসিং করা হবে। এখন এই সেক্টরগুলো কোনটি? এক্সেপশনাল উইল বি মেড ফর ক্রিটিক্যাল সেক্টরস। এই ক্রিটিক্যাল সেক্টরসের মধ্যে রয়েছে প্রাইমারি এগ্রিকালচার, ফুড প্রসেসিং, ফিশ প্রসেসিং, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার। আমি আবারও রিপিট করতেছি, প্রাইমারি এগ্রিকালচার, ফুড প্রসেসিং, ফিশ প্রসেসিং, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, এই কয়েকটি সেক্টরে এখনও পর্যন্ত এই সুযোগটি, অর্থাৎ আগের সুযোগটি বলবৎ থাকবে। অর্থাৎ লো ওয়েজেস জবের ক্ষেত্রেও এখানে আবেদন এলএমআইয়ের প্রসেসিংগুলো করা হবে। তবে সাবধানতার সাথে করবেন। অনেকে আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে যে কোনোভাবে প্রতারিত করার চেষ্টা করতে পারে, এগুলোর ওয়ে দেখিয়ে, সুতরাং সাবধান থাকবেন অবশ্যই। 10% ক্যাপ অন ফরেন ওয়ার্কার্স। তো আগে একটা সময় 30% ছিল। 30% অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি 100 জন এমপ্লয়ের প্রয়োজন হয়, সেখানে তারা 30% ফরেনারদের নিতে পারতো। সেখান থেকে সেটিকে 20% করা হয়েছিল। 20% থেকে আবার এটিকে 10%-এ করা হচ্ছে। তো তার মানে 100 জনের মধ্যে মাত্র 10 জন থাকবে ফরেন ওয়ার্কার, বাকি 90 জনকে নিতে হবে ক্যানাডিয়ানদের মধ্য থেকে। এই সিস্টেমটিও কার্যকরী হচ্ছে এই আজ থেকে, অর্থাৎ 26 সেপ্টেম্বর থেকে। Exceptions to this cap will apply to essential industries like agriculture, food processing, construction and healthcare. এখানেও এক্সেপশন, অর্থাৎ এখানেও এক্সেপশন বলতে এখানে এই যে 10%-এর ক্যাপটা এখানে থাকবে না। এইখানে আগের ক্যাপে, অর্থাৎ আগের সিস্টেমে এখানে এমপ্লয়াররা নিতে পারবে, অর্থাৎ বেশি বেশি লোক নিতে পারবে। তো দেখুন, এই এগ্রিকালচার, ফুড প্রসেসিং, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, এই সেক্টরের লোকজন কিন্তু সব জায়গাতেই সুযোগ পেয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এই ধরনের সেক্টরগুলোকে চয়েস করে সেটার আলোকে নিজেদের অভিজ্ঞতাটা বাড়িয়ে নিতে পারেন। আগামী 1-2 বছর যদি এই সেক্টরগুলোতে আপনারা নিজেদেরকে ইনক্লুড করতে পারেন, সেগুলোর সাথে রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারেন, পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি ডেভেলপ করতে পারেন, সেটার রেফারেন্সে কিন্তু নিয়ার ফিউচারে আপনি কানাডাতে এখানে আবেদন করতে পারেন, আসতে পারেন। সেই সুযোগটা কিন্তু এখনও রেখেছে কানাডা। রিডাকশন এমপ্লয়মেন্ট ডিউরেশন, আরেকটি যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এখানে হয়েছে, সেটা হচ্ছে যে আগে ইউজুয়ালি ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করা হতো 2 বছরের জন্য। তো দি ডিউরেশন অফ এমপ্লয়মেন্ট ফর ওয়ার্কার্স হায়ার্ড থ্রো দি লো ওয়েজ স্ট্রিম ইজ নাও লিমিটেড টু 1 year। তো লো ওয়েজ স্ট্রিমের ক্ষেত্রে এটা কিন্তু হাই ওয়েজ স্ট্রিম না, লো ওয়েজ স্ট্রিম নিয়েই কথা বলতেছি। লো ওয়েজ স্ট্রিম ইজ নাও লিমিটেড টু 1 year, রিডিউস ফ্রম দি প্রিভিয়াস 2 year ম্যাক্সিমাম। তো তার মানে প্রত্যেক বছরে কিন্তু যারা লো ওয়েজেস ক্যাটাগরিতে, যে সমস্ত সেক্টরে বা যে সমস্ত এলাকাতে 6%-এর নিচে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সেগুলোতে যারা জব করার সুযোগ পাবেন, তাদেরও কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই এলএমআই রিনিউ করতে হবে। এরপর ওয়ার্ক পারমিট রিনিউ করতে হবে। এলএমআই একই কোম্পানিতে যদি থাকেন, তাহলে হয়তো এলএমআইয়ের বিষয়টা এটা কোম্পানির উপর, অর্থাৎ এমপ্লয়ারের উপর নির্ভর করবে, আপনার উপর বর্তাবে না। সেটা এমপ্লয়ারের হেডেক। তো এমপ্লয়াররা এই ক্ষেত্রে যেহেতু প্রবলেমে পড়বে, তারাও চেষ্টা করবে পারতপক্ষে ফরেনারদের না নেয়ার। প্রিভিয়াস চেঞ্জেস ইন্ট্রোডিউস টু ক্র্যাব এলএমআই ফ্রড। তো আগে যে পরিবর্তনগুলো সাধন করা হয়েছিল, সেখানে আপনার 6 আগস্টে একটি মেজারমেন্ট নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে এলএমআই নিয়ে অনেক ধরনের ফ্রড হয়, এমপ্লয়াররা এই ধরনের ফ্রডের সাথে জড়িত থাকে, অধিক পরিমাণে টাকা গেইন করার জন্য তাই এই ধরনের বিষয়গুলো ঘটায় থাকে। এই জন্যেই এখানে একটা বিষয় এখানে চালু করা হচ্ছে বা পরিবর্তন করা হয়েছে। ইন রেসপন্স টু গ্রোয়িং কনসার্নস অ্যাবাউট মিসইউজ অ্যান্ড fraud within Canada's temporary foreign worker program, the Canadian government introduced a series of stringent measures on August 6, 2024. তো 6 আগস্টে কিন্তু একটি মেজারমেন্ট গভর্নমেন্ট নিয়েছিল, যাতে এলএমআই ফ্রডগুলোকে ডিটেক্ট করা যায়, সেগুলোকে রিমুভ করা যায়। These changes were designed to enhance the integrity of the program and ensure that it used as intended to fill genuine labor shortages when qualified Canadian workers are not available. তো জেনুইন যারা ওয়ার্কার, তাদেরকে এখানে এন্ট্রি করার জন্যই মূলত এই পরিবর্তনগুলো করা হয়েছিল। কি মেজার্স ইন্ট্রোডিউসড অন 6 আগস্ট 2024।
এখানে 6 আগস্টে কিছু পরিবর্তন এখানে কার্যকরী হয়েছিল, সেটারও একটি সামারি সেটা হচ্ছে দি গভর্নমেন্ট ইজ অলসো প্রিপেয়ারিং নিউ রেগুলেটরি চেঞ্জেস টু স্ক্রুটিনাইজ এমপ্লয়ার এলিজিবিলিটি মোর ক্লোজলি। তো যে এমপ্লয়াররা হায়ার করে ফরেন ওয়ার্কারদের, সেই এমপ্লয়ারদের এলিজিবিলিটিগুলোকে আরও স্ট্রিক্টলি তারা মনিটর করবে। এই ধরনের একটি বিষয় 6 আগস্ট থেকে লঞ্চ করা হয়েছে। দিস উইল ensure that employers who misuse the program face significant penalties including fines, bans from accessing the temporary foreign worker program. কোনো এমপ্লয়ার যদি এই ধরনের কোনো ফ্রড বা এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে জড়িত থাকে, তাহলে তাদের লাইসেন্স অর্থাৎ ভবিষ্যতে তাদেরকে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হায়ার করার ক্ষেত্রে টোটালি কমপ্লিটলি ব্যান করা হবে। এই ধরনের একটি হুমকি রয়েছে, অর্থনৈতিক পেনাল্টি দেওয়া হবে, আরও অন্যান্য বিষয়গুলো আছে। যাই হোক, এটা আনুষঙ্গিক বিষয়। Enhanced oversight, monitoring and inspections have been significantly increased, particularly in regions and industries identified as high risk for temporary foreign worker program misuse. তো এখানে কানাডার অনেক জায়গা আইডেন্টিফাইড রয়েছে যেগুলোতে মিসইউজ করে ফরেন ওয়ার্কারদের নিয়ে আসা হয়। সেই জায়গাগুলোকেও আরও বেশি করে খুঁজে বের করে সেগুলোকে অ্যাড্রেস করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়টিও এসেছে। এখানে আর একটি বিষয় গভর্নমেন্ট চালু করেছে, সেটা হচ্ছে ফি ইনক্রিজ। এখানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জন্য গভর্নমেন্টকে 1000 কানাডিয়ান ডলার দিতে হয়, সেই ফিটাও এখানে বাড়ানো হয়েছে যাতে করে এমপ্লয়াররা ফরেনারদেরকে হায়ার করার ক্ষেত্রে ডিসকারেজ হয়, অনুৎসাহিত হয়, নেটিভ এমপ্লয়ীদেরকে যাতে তারা এখানে হায়ার করার ব্যাপারে উৎসাহিত থাকে। এই হলো বিষয়। মনিটরিং অ্যান্ড ফিউচার অ্যাডজাস্টমেন্ট, দি কানাডিয়ান গভর্নমেন্ট উইল ক্লোজলি মনিটর দিস চেঞ্জেস অ্যান্ড মেক ফার্দার অ্যাডজাস্টমেন্ট অ্যাজ নিডেড। তো এখানে আরও কিছু পরিবর্তন আসবে খুব নিয়ার ফিউচারে। উইদিন দি নেক্সট 60 days এ কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার will take place, which could lead to further changes in the high wage stream, sector-specific exceptions and adjustment in processing existing LMI applications. তো আরও কিছু পরিবর্তন আসবে আগামী 60 দিনের মধ্যে। তারা রিভিউ করে 60 দিন পরে এই তথ্যগুলো আমরা জানবো গভর্নমেন্ট থেকে। সেটা হচ্ছে আপাতত যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো লো ওয়েজেস ক্যাটাগরি, হাই ওয়েজেস ক্যাটাগরিতে তারা বিশেষ সিলেকশন প্রসেস এখানে চালু করার চিন্তাভাবনা করতেছে, এবং যে সমস্ত প্রফেশনে বেশি লোকের চাহিদা রয়েছে তাদের ক্ষেত্রে আরও কীভাবে ছাড় দেওয়া যায়, তাদেরকে কীভাবে এখানে আনার ব্যাপারে উৎসাহিত করা যায়, সেই বিষয়গুলোকে তারা আরও বেশি জোর দিবে। এই হলো বিষয়। অ্যাড্রেসিং রেজিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোগ্রাম মিসইউজ, দি চেঞ্জেস আর পার্ট অফ বর্ডার স্ট্র্যাটেজি টু recalibrate the temporary foreign worker program as the Canadian labor market evolves. With unemployment rising to 6.6% as of August 2024, the government has already reduced the validity of LMIs from 18 months to 6 months. এখানে আরেকটা বিষয় দেখুন, আগে LMI এর মেয়াদ করা হয়েছিল করোনার পরে 18 মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, সেটিকে কমিয়ে 6 মাসের মেয়াদ করে দেওয়া হয়েছে। 6 মাসের মেয়াদ করে দেওয়ার কারণে কি হলো, একটি LMI যখন একজন এমপ্লয়ার গভর্নমেন্ট থেকে পায়, সেটি নিয়ে তিনি অনেক লং টাইম ধরে সেই পজিশনের জন্য লোক হায়ার করার জন্য ওয়েট করতে পারতো বা চেষ্টা করতে পারতো। এখন থেকে 6 মাস মেয়াদের মধ্যেই একজন ব্যক্তির নামে সেটি ইস্যু করে তারপরে সেটার ওয়ার্ক পারমিটের প্রসেসিংটা করতে হবে। এক্ষেত্রে সময়টা কমিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল আরেকটি পরিবর্তন। আর একটি পরিবর্তনের বিষয় যেটা আমরা বলেছিলাম সেটা হলো কুইবেক প্রভিন্সে, কানাডার ফ্রেঞ্চ বেস প্রভিন্স কুইবেক প্রভিন্সে তারা আগেই মূলত এই ধরনের একটি বিষয় চালু করেছিল। কুইবেক গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে অনুরোধ করা হয়েছিল টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামটাকে আপাতত সাময়িকভাবে সাসপেন্ড করা। সেখানে কমপ্লিটলি যে সমস্ত জবের স্যালারি পার আওয়ারে 27.47 অর্থাৎ 27.47 এর নিচে সেই সমস্ত জব আপাতত প্রসেস করা বন্ধ করে দিয়েছে কুইবেক প্রভিন্সে, অর্থাৎ এখানে কমপ্লিটলি শাটডাউনের মতো একটা অবস্থা। তো এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ইনশিওরিং দি রাইট ইউজ of the temporary foreign worker program, the new LMI rules reflect Canada's commitment to safeguarding job opportunities for Canadians and ensuring that temporary foreign worker program serves its intended purpose. তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আপনাদেরকে যে সামারি আকারে যেটা বলবো, যে এখানে কিছু এক্সেপশনাল বিষয় রয়েছে সেটা আপনারা জেনেছেন, যে
সকল সেক্টরে বন্ধ হয়েছে এলএমআই প্রসেস তা না, এক্সেপশনাল কিছু কিছু সেক্টরে এখনও সুযোগ রয়েছে। সেই সেক্টরগুলোতে যদি আপনারা নিজেদের দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে সেখানে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে সবাই হয়তো এখানে গেইনার হবেন না। আবেদন করলে না আর জব হয়ে গেল, এত সহজ না। এখানে যেহেতু আপনি আপনার দেশে শুধু আপনার দেশের নাগরিকদের সাথে কম্পিট করেন, অর্থাৎ প্রতিযোগিতা হয়। আর এখানে একটি পজিশনের জন্য সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনগুলো জমা পড়বে। সুতরাং সেখানে আপনার অবস্থান, আপনার এক্সপিরিয়েন্স এগুলো যদি খুব ভালো হয় তাহলে তো আপনি এগিয়ে থাকলেন, কিন্তু আপনার অবস্থান যদি পিছনে হয় তাহলে আসলে এখানেও যে এক্সেপশনাল প্রফেশনগুলোতে ছাড় দেওয়া হচ্ছে সেগুলোতেও আপনার জন্য টাফ হয়ে যাবে। তো এরপরেও তকদিরে যদি থাকে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে বা সুযোগ পেয়ে যাবেন। আর প্রতিনিয়ত যেহেতু নিয়ম চেঞ্জ হচ্ছে, আপনার জীবনের একদম ওয়ান ড্রিম কানাডাতে আসা এরকম হওয়ার ঠিক না। আপনার ড্রিম হতেই পারে কানাডাতে আপনি আসবেন, এখানে থাকবেন, কিন্তু এটা ওয়ান অ্যান্ড ওয়ানলি ড্রিম হওয়া ঠিক না। চেষ্টা করে যান, তকদিরে থাকলে আসবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।